এডিসি নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই রাজ্যের সর্বত্রই চলছে নির্বাচনী সন্ত্রাস। দলীয় পার্টি অফিস, দলীয় কর্মীদের বাড়িতে অগ্নিসংযোগ, এমনকি পর্যটন কেন্দ্রকে ভেঙে ফেলার মতো ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো হইচই পড়ে যায় সর্বত্রই। এমতো অবস্থায় দলীয় কর্মীদের পাশে দাঁড়ানোর বদ্ধপরিকর নিয়ে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের নেতৃত্বে অমরপুরের বিধায়ক রঞ্জিত দাস, শান্তিরবাজার বিধায়ক প্রমোদ রিয়াং, বিধায়ক সাইলাফু মগ, এমডিসি কংজং মগ দক্ষিণ জেলা সাবরুমে এবং মনুবনকুল এলাকায় পরিদর্শনে যান। পরিদর্শনে গিয়ে মন্ত্রীর চক্ষু চরক গাছ হওয়ার মতো উপক্রম। মনুবনকুল বৌদ্ধবিহার মন্দিরের সামনে পর্যটন কেন্দ্রে লাভ মনু বনকুল লেখাটি দুষ্কৃতীরা ভেঙে দুমড়ে মুছে ফেলে দেয়। মন্ত্রীর অভিযোগ, এডিসি নির্বাচনে মথা একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসলেও প্রদ্যুৎ কিশোরের বক্তব্যের পাত্তাই দিচ্ছেন না দলীয় কর্মী সমর্থকরা। দলীয় কর্মী সমর্থকরা অতি উৎসাহিত হয়ে পর্যটন কেন্দ্রকেও বাদ দেয়নি। তিনি আরও বলেন, এই ধরনের কর্মকাণ্ডের ফলে দেশ জুড়ে এবং রাজ্যের বুকে মনুবনকুল পর্যটন ক্ষেত্রের নাম ক্ষুণ্ণ হচ্ছে। চারু ভারতী শিক্ষা সদনে 2026-27 ইংরেজি শিক্ষাবর্ষের জন্য সকল শ্রেণীতে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। থাংসার উপর আক্রমণ হচ্ছে, এটা বড় প্রশ্নবোধক চিহ্ন। কারণ আপনারা সকলেই জানেন, যেখানে এই মথা সুপ্রিমো উনি সোশ্যাল মিডিয়াতে বলছেন যে শান্তি চাই, এখানে সবাই থাংসা। উনি নির্বাচন আগে যাই বলেন না, নির্বাচনের পর একটা ভালো কথা বলতে চেয়েছেন যে থাংসা বলতে শুধুমাত্র জনজাতি নয়, থাংসা বলতে বাঙালিরাও। তো ঠিক আছে, যাই উনি বলুক, ভালো বলেছে, কিন্তু ওনার বলার পরে মনে হচ্ছে যেন হিংসারও বেড়ে যাচ্ছে। এখানে আমার প্রশ্ন হবে যে বলার সঙ্গে সঙ্গে উনি তো সুপ্রিমো, ওনার কথা শুনে, কিন্তু এখানে ওনার বলার সঙ্গে সঙ্গে অত্যাচারের মাত্রা বেড়ে যাচ্ছে, মানুষের উপর অত্যাচার হচ্ছে। একটু আগে আমি গেলাম একটা জায়গায় মার্কেটে, যেখানে মহিলা বাচ্চাদেরকে নিয়ে মার্কেটে আসছে, সেখানে বাইরের থেকে কিছু যারা মতার সমর্থক তারা একটু বাইক করে চলে আলো, 8-10টা বাইক এলো, এখানে ভয়ভীতি দৌড়ঝাঁপ করলো। এতে মহিলারা জমিতে পড়ে গেছে বাচ্চা নিয়ে, এতে হাত পা ঝুলে গেছে। তো এই কী ধরনের থাংসা, কী ধরনের অত্যাচার এবং কিসের মেসেজ? এবং সবচেয়ে বড় কথা, এখানে দাঁড়িয়েছে এই জায়গাটা, আপনারা সকলে জানেন, এটা একটা আমাদের রাজ্যের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট পর্যটন কেন্দ্র। বহু বুদ্ধিস্টরা এখানে আছে, এখানে মহামণি বুদ্ধ মন্দির থেকে শুরু করে সাজানো গোছানো এই জায়গা, এখানে বহু বিদেশি পর্যটক আছে। আমি অবাক লাগে যে ঠিক আছে, বিজেপির কর্মীদের উপর অত্যাচার হচ্ছে, বিজেপি অফিস ভাঙচুর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, থাংসাদের উপর থাংসার আক্রমণ হচ্ছে, এটা কি করলো? এটা আমাদের মাননীয় বিধায়ক মৈলারপুর সাহেব, যেহেতু এটা ওনার বিধানসভা কেন্দ্র এবং এখানে বহু পর্যটক আসে দেশ বিদেশ থেকে, আই লাভ বনকুল লিখেছে, তো আই লাভ মনুবনকুল। তো থাংসাদের কি অত্যাচারের মধ্যে আই লাভ মনুবনকুলও পড়েছে? তাহলে এটা বাংলা কেন? এই যে রাজ্যের থেকে মানুষগুলো আছে মনুবনকুলে, এটা মনুবনকুলের বাড়ছে না, পরিচিতি বাড়ছে না। ব্যুরো রিপোর্ট, খবর জনস্বার্থে।